মকর রাশি মকর লগ্নের মানুষদের জীবনে ধীর স্থিরভাবেই পরিবর্তন আসতে দেখতে পাওয়া যায়। মকরের পঞ্চমে এই মহাযোগ সৃষ্টি হতে চলেছে। তৃতীয়পতি চতুর্থপতি পঞ্চমে সংযুক্ত হচ্ছেন, অথবা আমরা বলতে পারি একাদশপতি দ্বাদশপতি তৃতীয়পতি চতুর্থপতি একত্রে পঞ্চম ভাবে স্থিত হচ্ছেন। সুতরাং জীবনে সুপরিবর্তন আসবে। পড়াশোনার ক্ষেত্রে মকরের উন্নতি হচ্ছেই। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা কোনো টেকনিক্যাল এডুকেশনের মধ্যে রয়েছেন, যারা হস্তশিল্প কিংবা এই ধরনের কাজকর্মের প্রশিক্ষণ নিচ্ছেন, যারা ফটোগ্রাফি শিখছেন, যারা অ্যানিমেশন শিখছেন, যারা কোনো রকম ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড স্টাডি করছেন, যারা কোনো একটা সিস্টেমকে কন্ট্রোল করতে চলেছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। ৫ নম্বর ঘরে মঙ্গল এবং বৃহস্পতি সঞ্চারের কারণে প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু ঝামেলা অশান্তি ফেস করতে হবে। মকর রাশি বা লগ্নের মানুষদের বেশ কিছু মানুষের প্রেম বিবাহ ইত্যাদি হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা এটা ভীষণভাবে বাড়বে এবং জীবনে চলার পথের কোনো পরিকল্পনা সেটা নতুন করে শুরু করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা। বেশ কিছু মানুষ যাদের চাকরি চলে যাবে করছিল, তাদের কিন্তু কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফিরে আসবে। মকর রাশি মকর লগ্নের মানুষরা আত্মবিশ্বাস অর্জন করতে পারবেন। যে কাজটা আপনি করছেন বারবার ব্যর্থতা আসছে, সেই কাজটাকে আবার সঠিক পদ্ধতিতে করা, ব্যর্থতাকে সাফল্যে রূপান্তরিত করবার ক্ষমতা, এটা কিন্তু মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাব। যদি আপনার জন্মকুণ্ডলিতে মকর রাশি কিংবা মকর লগ্ন হয়, অথবা মকর লগ্নের সঙ্গে সিংহ একটা কম্বিনেশনে থাকে, অর্থাৎ মকর রাশি সিংহ লগ্ন, মকর লগ্ন সিংহ রাশি, এই কম্বিনেশন যদি আপনার ক্ষেত্রে থাকে, সেই ক্ষেত্রে আপনার কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু যদি মকর এবং ধনু কম্বিনেশন হয়, সেই ক্ষেত্রে কিছুটা প্রবলেম কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে পারে। মঙ্গলের এই রেখার সংখ্যা যদি সর্বাষ্টক বর্গে 4-এর থেকে বেশি হয় বৃষ রাশিতে, এবং মঙ্গল যদি আপনার কুণ্ডলিতে একটি শুভ ভাবের অধিপতি হয়ে থাকেন, কিংবা আপনার জন্মকুণ্ডলিতে শুভ ভাব স্থিত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে মঙ্গল আপনাকে হিউজ কানেকশন, হিউজ এনার্জি, হিউজ সুযোগ সেটা দিয়ে থাকবেন, এবং তার ফলে আপনার জীবন আরও অনেকটাই ভালো সমৃদ্ধ হয়ে উঠবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের মহাসংযোগ। বৃষ রাশিতে তারা একত্র হচ্ছেন। 12ই জুলাই মঙ্গল বৃহস্পতি এই কম্বিনেশন শুরু হয়েছে। 14ই আগস্ট তাদের মধ্যে দূরত্ব সবচেয়ে কমবে, তারা সবচেয়ে বেশি ঘনিষ্ঠ অবস্থায় থাকবেন, এবং তারপরে 26শে আগস্ট পর্যন্ত মঙ্গল অবস্থান করবেন বৃষ রাশিতে। মঙ্গল বৃষ রাশি থেকে 26শে আগস্টে কিন্তু বেরিয়ে যাবেন। সুতরাং 12ই জুলাই থেকে 26শে আগস্ট পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতির মহাসংযোগ এটা মানুষের জীবনে কতটা প্রভাব বিস্তার করবে, সেটাই আমাদের আলোচ্য বিষয়। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মকর রাশিকে নিয়ে আমরা আলোচনা করব। কালপুরুষের 10ম রাশি, অত্যন্ত ঘাতসহ লড়াকু এই রাশির মানুষরা, তার সঙ্গে সঙ্গে রয়েছে অসীম ধৈর্য, অসীম পরিশ্রম প্রবণতা। প্রচুর খাটতে পছন্দ করেন মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকা। পরিশ্রম করা এদের বৈশিষ্ট্য। লেগে থাকতে পছন্দ করেন এরা। মকর রাশি মকর লগ্নের মানুষ, তারা কিন্তু জীবনে প্রচুর আনন্দ উপভোগ করতে পারেন, এবং জীবনের ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে অতি গুরুত্ব দিয়ে তারা কিন্তু বাড়িয়ে তুলতে পছন্দ করেন। মকর রাশি মকর লগ্নের মানুষদের জীবনে ধীর স্থিরভাবেই পরিবর্তন আসতে দেখতে পাওয়া যায়। মকরের পঞ্চমে এই মহাযোগ সৃষ্টি হতে চলেছে। তৃতীয়পতি চতুর্থপতি পঞ্চমে সংযুক্ত হচ্ছেন, অথবা আমরা বলতে পারি একাদশপতি দ্বাদশপতি তৃতীয়পতি চতুর্থপতি একত্রে পঞ্চম ভাবে স্থিত হচ্ছেন। সুতরাং জীবনে সুপরিবর্তন আসবে। প্রথমেই যে ক্ষেত্রটিতে মকর উন্নতি করতে পারবেন সেটি হলো ইমিউনিটি। শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে।
মকরের শরীর ভালো হবে, বিভিন্ন রোগ শারীরিক সমস্যা থেকে মকর নিজেকে মুক্ত করতে পারবেন। ধীর স্থিরভাবে মকর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। উচ্চ শিক্ষার সম্ভাবনা মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। পঞ্চম ভাবে মঙ্গল এবং বৃহস্পতি, জ্ঞান এবং শক্তির কারক দুটি গ্রহ একত্রে অবস্থান করবার কারণে মকর রাশি মকর লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। মকর কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারবেন, মকর নিজের উন্নতি করতে সক্ষম হবেন। পড়াশোনার ক্ষেত্রে মকরের উন্নতি হচ্ছেই। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, যারা কোনো টেকনিক্যাল এডুকেশনের মধ্যে রয়েছেন, যারা হস্তশিল্প কিংবা এই ধরনের কাজকর্মের প্রশিক্ষণ নিচ্ছেন, যারা ফটোগ্রাফি শিখছেন, যারা অ্যানিমেশন শিখছেন, যারা কোনো রকম ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড স্টাডি করছেন, যারা কোনো একটা সিস্টেমকে কন্ট্রোল করতে চলেছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। মকর রাশি মকর লগ্নের মানুষদের জীবনে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট খুব সহজভাবেই দেখতে পাওয়া যাবে। 5 নম্বর ঘরে মঙ্গল এবং বৃহস্পতি সঞ্চারের কারণে প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু ঝামেলা অশান্তি ফেস করতে হবে, এবং এই ঝামেলা অশান্তির রেজাল্ট কিন্তু ব্রেকআপ কিংবা আলাদা হয়ে যাওয়া, সেপারেশন ইত্যাদি একেবারেই নয়। বরঞ্চ এই যে ঝামেলা হবে বা অশান্তি হবে, তার ফলে এদের মধ্যে যে আকর্ষণ সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। মকর রাশি মকর লগ্নের মানুষ তারা একে অপরের প্রতি আরো অ্যাট্রাক্টেড হয়ে উঠবেন। পঞ্চম ভাবে মঙ্গল এবং বৃহস্পতি কম্বিনেশন বিজনেসের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। যারা ব্যবসা করেন, আগুন সংক্রান্ত ব্যবসা করেন, শিক্ষা উপকরণের ব্যবসা করেন, বস্ত্র, ঔষধ, প্রয়োজনীয় খাদ্যের ব্যবসায় যারা যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রে মকরের অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। মকর কিন্তু বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন নিজের ব্যবসাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য, নিজের ব্যবসাকে আরেকটু ডেভেলপ করার জন্য। মকরের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। মকর তীব্রভাবে এগিয়ে যাবেন আরেকটু ভালো কিছু করার জন্য, এবং এর মাধ্যমেই কিন্তু মকরের জীবনে অনেকটাই উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে বাড়বে ক্রিয়েটিভিটি, সেলফ প্রফেশনে মকর উন্নতি করতে পারবেন। যারা গান শিখছেন, যারা নৃত্য কিংবা অন্য কোনো কলার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রেশিও অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা খুব সহজভাবেই নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন, একটা স্টেজ, একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু তারা পেতে চলেছেন। মকর রাশি মকর লগ্নের মানুষরা খুব সহজভাবেই একটা লেভেল অ্যাচিভ করতে পারবেন। মকর রাশি বা লগ্নের মানুষদের বেশ কিছু মানুষের প্রেম, বিবাহ ইত্যাদি হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা এটা ভীষণভাবে বাড়বে, এবং জীবনে চলার পথের কোনো পরিকল্পনা সেটা নতুন করে শুরু করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা। জীবনে নতুন করে এগিয়ে যাওয়ার পথ নির্ধারণ করতে তারা কিন্তু সক্ষম হবেন। মকর রাশি মকর লগ্নের মানুষদের প্রচুর 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 প্রাপ্তির সম্ভাবনা এটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। একাদশপতি পঞ্চমে থেকে একাদশকে দৃষ্টি দিচ্ছেন, বিবাহিত জীবনের অশান্তিগুলি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা বাড়বে। বেশ কিছু মানুষ যাদের চাকরি চলে যাবে করছিল, তাদের কিন্তু কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফিরে আসবে। সেই সমস্ত মানুষরা যারা ভাবছিলেন চাকরি ছেড়ে দিয়ে এবার ব্যবসা করবেন, কিন্তু বাড়ির লোকরা মেনে নিচ্ছিলেন না, বাড়ির লোকরা বলছিলেন না তুমি চাকরি করো, চাকরি তোমার জন্য ঠিকঠাক, এবং চাকরি ছেড়ে ব্যবসা এটা বিপজ্জনক হতে পারে, সেই মানুষগুলি কিন্তু উপলব্ধি করতে পারবেন বাড়ির লোকেদের কথার সারবত্তা। তারা কিন্তু চাকরি ছাড়বেন না, তারা এই সময় কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফেস করতে পারবেন, এবং ধীরে সুস্থে তারা এগিয়ে যেতে পারবেন নিজেদের লক্ষ্যের দিকে। বাবার স্বাস্থ্য নিয়ে এই সময় দুশ্চিন্তার মুক্তি ঘটতে চলেছে। পারিবারিক সম্পর্কগুলির মধ্যে স্টেবিলিটি ফিরে আসবে। মকর রাশি মকর লগ্নের মানুষদের আত্মবিশ্বাস সেটাও কিন্তু ফিরে আসতে চলেছে। কিছু হঠকারিতা, কিছু ডিস্টারবেন্স ছোটখাটো সেটা ফেস করতে হতেই পারে, কিন্তু এই প্রবলেমসগুলি, এই স্ট্রাগল, অবস্ট্রাকশন, এগুলি কিন্তু মকরের জীবনে দে উইল স্টার্ট এ নিউ পাথ। মকর রাশি মকর লগ্নের মানুষরা আত্মবিশ্বাস অর্জন করতে পারবেন। যে কাজটা আপনি করছেন বারবার ব্যর্থতা আসছে, সেই কাজটাকে আবার সঠিক পদ্ধতিতে করা, ব্যর্থতাকে সাফল্যে রূপান্তরিত করবার ক্ষমতা, এটা কিন্তু মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। নতুন শিক্ষা, নতুন পথ, নতুন যাত্রা, নতুন আত্মবিশ্বাস, সফল হবেন মকর রাশি বা লগ্নের মানুষরা। বিবাহিত জীবনে শান্তি, স্বস্তি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। মকরের পঞ্চম ভাবে এই যোগ সন্তান প্রাপ্তির প্রবণতাকে ভীষণভাবে বাড়িয়ে তুলবে। যে সমস্ত জাতক বা জাতিকা, বিশেষ করে যে সমস্ত মায়েরা, যে সমস্ত মহিলারা ভাবছেন যে সন্তান প্রাপ্ত হওয়া দরকার, কিন্তু কোনো না কোনো কারণে সন্তান প্রাপ্তিতে বাধা আসছে বারংবার,
সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি অনেক সহজ হয়ে উঠবে। এই সময় সন্তান ধারণ, সন্তান জন্মের জন্য অত্যন্ত শুভ মকরের ক্ষেত্রে, এবং যে সন্তান আসবে সে কিন্তু আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। মকর রাশি, মকর লগ্নের মানুষরা সিলেকশন করতে পারবেন। যে সাবজেক্ট, যে প্রফেশন, যে সিস্টেম আপনি সিলেক্ট করবেন, যেটা আপনি এই সময় সিলেক্ট করবেন, সেটাই কিন্তু আপনার জীবনে পথ নিয়ে আসবে, সেটাই আপনার জীবনে চলার পথকে আরো সরল করে তুলবে। কন্যা সন্তানের মাধ্যমে উপকৃত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে মকরের ক্ষেত্রে। পেটের নিম্ন অংশে বা নিম্ন উদরে কিছু অপারেশন, কিছু পেইন, এটা আপনাকে ফেস করতে হবে। মকর রাশি, মকর লগ্নের মানুষ তারা বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হবেন, তবে আগুনের কারণে তাদের কিন্তু কিছু সমস্যা আসতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলিতে মকর রাশি কিংবা মকর লগ্ন হয়, অথবা মকর লগ্নের সঙ্গে সিংহ একটা কম্বিনেশনে থাকে, অর্থাৎ মকর রাশি সিংহ লগ্ন, মকর লগ্ন সিংহ রাশি, এই কম্বিনেশন যদি আপনার ক্ষেত্রে থাকে, সেই ক্ষেত্রে আপনার কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের স্থিতিশীলতা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু যদি মকর এবং ধনু কম্বিনেশন হয়, সেই ক্ষেত্রে কিছুটা প্রবলেম কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে পারে। মকর বৃশ্চিক কম্বিনেশনের মানুষ যারা, তারা কিন্তু গৃহ লাভের দিকে এগিয়ে যেতে পারেন। বাড়ি কিংবা বাড়ির কোনো প্রপার্টি বিক্রির মাধ্যমে উন্নতি হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, মানুষকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা, এগুলি বাড়তে চলেছে। মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়তে পারেন, কর্মের সুযোগ সেটা কিন্তু বাড়বে আপনার ক্ষেত্রে। এই সময় দশা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বৃষ রাশিতে অষ্টক বর্গে মঙ্গলের রেখা সংখ্যা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মঙ্গলের এই রেখার সংখ্যা যদি সর্বাষ্টক বর্গে 4-এর থেকে বেশি হয় বৃষ রাশিতে, এবং মঙ্গল যদি আপনার কুণ্ডলিতে একটি শুভ ভাবের অধিপতি হয়ে থাকেন, কিংবা আপনার জন্মকুণ্ডলিতে শুভ ভাব স্থিত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে মঙ্গল আপনাকে হিউজ কানেকশন, হিউজ এনার্জি, হিউজ সুযোগ সেটা দিয়ে থাকবেন, এবং তার ফলে আপনার জীবন আরো অনেকটাই ভালো, সমৃদ্ধ হয়ে উঠবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাষাঢ়া, কাজের সুযোগ আসছে। বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, তবে ছোট বোনের দ্বারা উপকৃত হবেন। বোন কিংবা ভাই তারা কিন্তু আপনাকে সাপোর্ট করার চেষ্টা করবে। বাড়ি পরিবর্তনের সুযোগ উত্তরাষাঢ়ার ক্ষেত্রে রয়েছে। প্রেমে আঘাতপ্রাপ্ত হতে পারেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হঠকারিতা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। আইনি জটিলতা, আইনি সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে পারে। নিজেকে কিছুটা গুটিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। প্রেমের ক্ষেত্রে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। সমস্ত অনৈতিক কাজ অ্যাভয়েড করতে হবে। পরবর্তী নক্ষত্র শ্রবণা, শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠকারিতা, উগ্রতা এগুলি অ্যাভয়েড করতে হবে। যাত্রা পথে কিছু বাধা বিপত্তি আসতে পারে, মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে, সেখান থেকে নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করতে হবে। বাড়তে পারে রাজনৈতিক সমস্যা। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা সৃষ্টি হতে পারে। মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গুপ্ত শত্রুতা বাড়তে পারে। রাজনৈতিক সক্রিয়তা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। শিল্প সত্তার বিকাশ আপনার জীবনে ঘটতে চলেছে। পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। এই সময় শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মুখমণ্ডল সংক্রান্ত পীড়া সৃষ্টি হতে পারে। চোখের সমস্যা, কানের সমস্যা ইত্যাদি সমস্যা সৃষ্টি হতে পারে। মাতৃতুল্য কোনো ব্যক্তির দ্বারা অল্প বিস্তর লাঞ্ছিত হতে পারেন, কিংবা সমাজে সংসারে আপনাকে ডমিনেট করার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টা আপনার জীবনে উপলব্ধি হতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে সমস্যার অবসান ঘটতে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের গৃহ লাভের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকছে, এবং আপনার ক্রিয়েটিভিটি সেটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে, কিন্তু এই সময় আপনার জীবনে উন্নতির একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে খুব স্পষ্টভাবেই। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা, বড় কোনো কাজ শুরু করবার জন্য, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি শুরু করবার জন্য এটা আদর্শ সময়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষদের সঙ্গে আপনার সুসম্পর্ক সৃষ্টি হতে চলেছে। বাবা মা এদের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসতে পারে। মাথার যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কখনো কখনো অস্থির হয়ে উঠতে পারেন ধনিষ্ঠা। রেগে যাওয়া, চটজলদি ডিসিশন নেওয়া, এগুলি অ্যাভয়েড করতে হবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। বাইক চালাবার সময় সাবধানতা অবলম্বন করবেন আপনারা। যে সমস্ত মানুষরা বিপজ্জনক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, যারা ভারী কাজকর্ম করেন, তাদের কিন্তু একটু সাবধান থাকতে হচ্ছে। সমস্যার যে বিরাট কিছু আসবে তা একেবারেই নয়, কিন্তু সাবধানতা অবলম্বন এটা অবশ্যই প্রয়োজন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের কিন্তু জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ধরনের শিক্ষা গ্রহণ করবার প্রতি আসক্তি তাদের ক্ষেত্রে আসবে এবং আপনাদের মধ্যে যে স্পিরিচুয়াল মেন্টালিটি রয়েছে, আধ্যাত্মিক চেতনা রয়েছে, সেটি জাগ্রত হওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী এদের মধ্যে মিউচুয়াল বন্ডিং বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের সুযোগ এবং সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে। বড় কোনো কাজে আরও একবার বলবো, ধনিষ্ঠা এই সময় হাত দিতে পারেন। নতুন কোনো ব্যবসা শুরু করতে চলেছেন, নতুন কোনো এন্টারপ্রাইজ স্টার্ট করতে চলেছেন, নতুন কোনো পার্টনারশিপ শুরু করবেন, নতুন বাড়িতে হাত দেবেন, এই কাজকর্মগুলি এই সময় করা যেতে পারে। সুতরাং মকর রাশির জাতক বা জাতিকা এবং মকরের 3টি নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদের জন্য কি ঘটতে পারে এই সময়, অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতির এই মহাসঞ্চারকালে, মহাযোগের সময়, সেটা আমরা আলোচনা করলাম। অবশ্যই এই সময় মকর নিজের ভাগ্য পরীক্ষার কথা মাথায় রাখতে পারেন। সময় অত্যন্ত শুভ, ভাগ্য সুপ্রসন্ন হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ পরামর্শ, জ্যোতিষ বিচার, যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ফিরে আসব পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।